হ্যালো, আজকে একটা হাফ পাউন্ডের চকলেট কেক বানাচ্ছি। তো একটু তাড়াহুড়োর মধ্যেই কেকটা কমপ্লিট করে আমাকে দিতে হতো, তাই আমি ক্রাম কোট করে 1 ঘন্টা ধরে ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছিলাম। এবার আমি ফাইনালাইজিং করছি। কেকটা খুব সিম্পলের মধ্যেই ছিল, তাই খুব একটা প্রবলেম হয়নি। তো হোয়াইট কালারেরই বেসটা কমপ্লিট করেছি। ভালো করে ফিনিশিং দেওয়ার পর একটা সিলিকন ব্রাশ দিয়ে সাইডটা একটু প্যাটার্ন করে নিয়েছি, আর ওপরটা স্মুথ করে নিয়ে একটা গানাশ পাইপ করে রাউন্ড রাউন্ড করে শেপ করেছি একটা জিগজ্যাগ প্যাটার্ন বানানোর জন্য। কেকের ওপরে এই নর্মাল জিগজ্যাগ প্যাটার্নটা অনেক কেকের ওপরেই আমরা দেখতে পাই, খুব কমনই একটা ডিজাইন। তো তার জন্য 4টে রাউন্ড করে নিয়েছি। এবার একটা টুথপিকের সাহায্যে ফার্স্টে বাইরে থেকে ভেতরের দিকে, এরপর ভেতর থেকে বাইরের দিকে লাইন্স বানাতে হবে জাস্ট, তাহলেই এই প্যাটার্নটা রেডি হয়ে যাবে। একটা সময় আমি এই হাফ পাউন্ডের কেক প্রচুর বানিয়েছি, তখন সব কেকের অর্ডারই আমার হাফ পাউন্ডেই আসতো। তো এখন সেই জন্য বানাতে বানাতে এমনই হয়েছে, খুব বেশি একটা সময় লাগে না হাফ পাউন্ডের কেক বানাতে। তখন আমার গানাশ বানাতেও ভীষণ প্রবলেম হতো। গানাশ যখনই বানাতাম হয় বেশি লিকুইড হয়ে যেত, আর নয়তো বেশিই থিক হয়ে যেত, তাই তখন ড্রিপিংটাও খুব একটা পারফেক্ট হতো না। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এখন অনেক কিছুই ইজি হয়ে গেছে। তো যাই হোক, সাইডে আমি চকলেট দিয়ে ভালো করে ড্রিপিং দিয়েছি। এই কেকটা অ্যাকচুয়ালি চকলেট লোডেড ছিল, ভেতরে বেশি করে গানাশ দেওয়া ছিল, চকো চিপস দেওয়া ছিল, আর ওপরেও পুরো গানাশ দিয়েই জাস্ট ডেকোরেট করা ছিল, আর ছিল ডার্ক চকলেটের একটু ডেকোরেশন লাগানো। তো নর্মালি আমার কেকের ডিজাইনটা কমপ্লিট। এবার ওপরে 2-3টে রোজেট বানিয়ে নিয়েছি হোয়াইট কালারেরই। এর ওপরে আগে থেকে বানিয়ে রাখা ডার্ক চকলেটের যে ডেকোরেশনগুলো জাস্ট লাগিয়ে দিলাম। বাস হয়ে গেল কেকটা রেডি। দেখে জানিও কেমন লাগলো। এই ছিল কেকের ফাইনাল লুক, একটা ছোট্ট হাফ পাউন্ডের চকলেট কেক। থ্যাংক ইউ।